আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকারই কথা। আজকে যে এক্সামটা দিছো ইংলিশ ফার্স্ট পেপার, সেইখানে আমি গতকালকে যে লাস্ট মিনিট সাজেশনটা দিছিলাম, এটা সেকেন্ড পেপারের, বাট সেম ফার্স্ট পেপার সাজেশনও দেওয়া হয়েছিল। লাস্ট মিনিট ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন, সেইখানে 15টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছিল, যার মধ্যে থেকে 9 নম্বরে ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওই প্যারাগ্রাফটা আজকে চলে আসছে। থিম ডেথ বেড থেকে আসছে, এবং রিঅ্যারেঞ্জ কমপ্লিটিং স্টোরি আমি দিছিলাম গ্রেপস আর সো, যে ওই কমপ্লিটিং স্টোরিটা পড়ে গেছো, তার জন্য রিঅ্যারেঞ্জ পানি ভাত। অর্থাৎ তোমার এখানে প্রায় 30 মার্কের মতো তোমার কিন্তু কমন চলে আসছে। সো এই 30 মার্ক কিন্তু অনেক ম্যাটার করে। এখন আসছে কি, ক্রিয়েটিভ স্টোরি আসছে, যেটা ক্রিয়েটিভ স্টোরি তো ভাই নিজের বানায় লিখতে হবে, ওইটা তোর কোনো সিলেক্টিভ কাহিনী নেই। 60 জন 60টা কাহিনী লিখলে একই, ওটার মার্ক দিয়ে দিবে। এখন দেখো, আমরা আজকে আসছি সেকেন্ড পেপারের সাজেশন নিয়ে। এই স্লাইডটা এই স্লাইডটা বা এই পিডিএফটা যারা চাও, তারা অবশ্যই কি করতে হবে? এই পিডিএফটার জন্য, পিডিএফটায় ভাই সব সাজেশন আছে, দেখো সব কিছুর সাজেশন আছে। এই পিডিএফটা যারা চাও, তাদের কি করতে হবে? তাদেরকে এই ভিডিওর কমেন্টে 5 জনকে মেনশন করতে হবে, এবং পেজকে ফলো দিয়ে পেজে একটা মেসেজ দিতে হবে, ডান লিখে। ডান লিখে যদি তুমি পেজে মেসেজ দাও, তাহলে এই স্লাইডটা বা এই পিডিএফটা তোমাদেরকে ফরওয়ার্ড করে দেওয়া হবে, এন্ড তোমরা এখান থেকে খুব ইজিলি পড়তে পারবা। তো চলো আমরা দেখে নিই ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন আজকে কি আছে। দেখো ভাই, আজকে কিন্তু সময় আছে। এই সাজেশনটা দেখে সুন্দর মতো পড়বা, জাস্ট রিভাইজ দিয়ে যাবা, দেখে যাবা যে আচ্ছা এইটা এইভাবে হবে, এইটা এইভাবে হবে, এরকম মুখস্থ কেউ দিবা না। ইন্টারে পড়ো ভাই। এখন যদি মুখস্থ করে রিটেন পার্ট দেওয়া লাগে, তাহলে ভাই ইংলিশ পড়া ছেড়ে দাও। এখনো এগুলার কোনো মানেই হয় না। তো আজকে আমরা দেখি, দেখো প্যারাগ্রাফ সাজেশন। প্যারাগ্রাফে কি কি আছে? ফুড অ্যাডাল্টারেশন আছে, অ্যাডolescence আছে, পহেলা বৈশাখ, দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক। একটা পড়লেই এই 4টা অ্যান্সার করতে পারবা, জাস্ট টপিকের নামটা চেঞ্জ করে দিবা। যেখানে মোবাইল ফোন থাকবে, যেখানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যে কোনোটা বসায় দিবা। ওকে। ডিফরেস্ট্রেশন, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, দুইটাই সেম জিনিস, দুইটা যে কোনো একটা আসলে একই প্যারাগ্রাফ লিখে দিবা। প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালিউজ, গেমস অ্যান্ড স্পোর্টস, তারপর হচ্ছে যে এনভায়রনমেন্ট, পলিউশন, এগুলা তোমরা দেখবে। তারপর হচ্ছে গিয়ে তোমার জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড আছে, বুক ফেয়ার আছে। এইটা একটু কম ইম্পর্টেন্ট, চাইলে স্কিপ করতে পারো, বাট দেখে যাও, মনের শান্তি আর কি। ফিমেল এডুকেশন পড়বে, দ্য ভিক্টোরি ডে আছে, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। দ্য ভিক্টোরি ডে 2বার চলে আসছে। আচ্ছা, এটা 2বার চলে আসছে, বারবার একই ভুল হয়। আচ্ছা, ভিক্টোরি ডেটা তোমরা পড়বা না, এইটা 2বার চলে আসছে, ঠিক আছে, এটা বাদ। গ্লোবালাইজেশন আছে, কোয়ালিটিস অফ এ স্টুডেন্ট সিটিজেন। ওকে, তোমরা এইগুলা পড়ে যাবে। যদি এইগুলা পড়ে যাও, আশা করি আজকের মতো সেকেন্ড পেপারেও তোমরা কমন পেয়ে যাবে প্যারাগ্রাফ। এবার আসলে আমরা দেখি ফর্মাল লেটারে কি কি সাজেশন আছে। পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, টু ওপেন এ ডিবেটিং ক্লাব, ইংলিশ ডিবেটিং ক্লাব একই জিনিস। মাল্টিমিডিয়া সিস্টেম ইন ক্লাসরুম, সেট আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা তেমন আসার সম্ভাবনা কম মনে করতেছি আমি। কম্পিউটার ল্যাব, অ্যারেঞ্জিং পিকনিক, ওয়ার্কশপ, সেমিনার, এটার মধ্যে পিকনিক আর সায়েন্স ফেয়ার, এই দুইটা একটু ইম্পর্টেন্ট বেশি, ঠিক আছে। বাকি মানে একটা বললে সবগুলোই পারবা, বাট এই দুইটা টপিক আসার পসিবিলিটি বেশি। ফুল ফ্রি স্টুডেন্টশিপ, স্টেপেন ফ্রম দ্য পোর ফান্ড, প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন ক্লাসরুম, ওপেন এ রিলিফ ক্যাম্প ইন ইয়োর কলেজ, এবং হচ্ছে সেটিং আপ এ ক্যান্টিন। আচ্ছা, তারপর দেখি রিপোর্ট রাইটিং আছে। দেখো, রিপোর্ট রাইটিং এ কি হয়, কিছু মানে স্পেসিফিক কিছু টপিক, যেমন তোমার সোশিয়াল প্রবলেম থাকে, তারপর হচ্ছে কি তোমার অ্যাক্সিডেন্ট ন্যাচারাল থাকে, তারপর সেলিব্রিটি অকেশন, এইগুলা থাকে। এইগুলা তুমি দেখো, এগুলা থেকে আমি কয়েকটা মানে সিলেক্ট করে দিয়েছি। সোশিয়াল প্রবলেমে হচ্ছে প্রাইস হাইক দেখবা, ড্রাগ এডিকশন দেখবা, ট্রাফিক জ্যাম আছে, ডিফরেস্ট্রেশন আছে, ইনভায়রনমেন্ট পলিউশনের মধ্যে আলাদাভাবে তোমাকে দিয়ে দিতে পারে, লাইক ওয়াটার পলিউশন নিয়ে লেখো, এয়ার পলিউশন নিয়ে লেখো, সয়েল পলিউশন নিয়ে লেখো।
ওকে, তারপর অ্যাক্সিডেন্ট আর ন্যাচারাল ক্যালামিটি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, আর্থকোয়েক, ফ্লাড, ফায়ার ইনসিডেন্ট। তারপর সেলিব্রেশন অকেশন রিলেটেড যেগুলো থাকে সেটা হচ্ছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, এইটা থাকে। আর হচ্ছে ভিক্টরি ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এইটা একটু মানে ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে? এইটা আসার সম্ভাবনা আছে যদি দেয় আর কি। আচ্ছা, তারপর আসি কম্পোজিশন, এই যে মেইন জিনিস যেটা নিয়ে সবাই একটু টেনশনে থাকে, এত বড় ভাই কয় পেজ লিখবো। কম্পোজিশন ভাই পেজ ভরার দরকার নেই, ঠিক আছে? ভালো জিনিস লিখবা, একদম এভারেজ বা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখবা। সেটা হচ্ছে কি 4 থেকে 4.5 বা সর্বোচ্চ 5 পেজ, 6 পেজ পর্যন্ত যাইতে পারো। বাট এর উপরে ভাই 10 পেজ দিয়ে দিছি, আজকে 15 পেজ দিছি, মাথায় সমস্যা আছে তোমার। সর্বোচ্চ 5 থেকে 6 পেজ লাগবে একটা কম্পোজিশন, এর উপরে যাওয়ার দরকার নেই। আচ্ছা দেখো কি কি পড়বা, এম ইন লাইফ পড়বা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু কম্পোজিশন থেকে দিচ্ছি। আচ্ছা, ডিফরেস্ট্রেশন, ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার, এয়ার, সয়েল, রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, প্যাট্রিয়টিজম, ইম্পর্টেন্স অফ ইংলিশ, রিডিং নিউজ পেপার, এডুকেশন, ফিমেল এডুকেশন। একটা পড়লেই এই 4টা পারবা, ঠিক আছে? জাস্ট ধরো রিডিং নিউজ পেপার দিয়ে দিছে, ইংলিশের জায়গায় রিডিং নিউজ পেপারের গুরুত্ব বসায় দিবা। ওকে, তারপর হচ্ছে মডার্ন সায়েন্স। মডার্ন সায়েন্স কি? বর্তমানে যে অত্যাধুনিক আমরা বৈজ্ঞানিক যে যে সকল জিনিস ব্যবহার করি সেগুলোর কথা উল্লেখ করে দিলেই এই কম্পোজিশনটা হয়ে যাবে। ফেভারিট হবি, পার্সন, সিজন বসায় দিবা, ঠিক আছে? একটা পারলেই সবগুলো পারবে। লোডশেডিং, পপুলেশন প্রবলেম, ড্রাগ অ্যাডিকশন, ফার্স্ট ডে অ্যাট কলেজ, মেমোরেবল ডে ইন ইয়ার কলেজ। এই ক্ষেত্রে এইখানে কম্পোজিশনের ক্ষেত্রে লোডশেডিং, পপুলেশন প্রবলেম, আচ্ছা লোডশেডিংটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে গিয়ে তোমার ড্রাগ অ্যাডিকশনটাও কম ইম্পর্টেন্ট, এই দুইটা আসার সম্ভাবনা কম। তাও পড়ে যেও, মানে দেখে যেও যেন আসলে লিখতে পারো কিছুটা। আচ্ছা, ফার্স্ট ডে অ্যাট কলেজ, মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ। এখানে মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ দিলে যা ইচ্ছা তাই লিখতে পারো, ফার্স্ট ডে অ্যাট কলেজ পড়লে মেমোরেবল ডে ইন লাইফও বানায় লিখতে পারবা। আচ্ছা, ন্যাচারাল বিউটিস অফ বাংলাদেশ, ট্রি প্লান্টেশন, জার্নি বাই বোট ট্রেন, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। আর হচ্ছে গিয়ে তোমার ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, ভিলেজ ফেয়ার, বুক ফেয়ার। ওকে, এবার চলো আমরা দেখি এরপর কি আছে। গ্রামার। গ্রামারের জন্য কি করতে হবে ভাই? গ্রামার এতদিন যে যা পড়ছো তা পড়ছো, যারা রুলস মনে রাখছো তাদের জন্য তো খুবই ভালো সংবাদ, তোমরা পারছো, ঠিক আছে। আর যারা রুল জানো না বা কোনো কিছুই পড়া নাই সেকেন্ড পেপার গ্রামারের, তারা কাইন্ডলি 21 থেকে 25 সকল বোর্ড রিভাইজ দিয়ে যায় যদি সম্ভব হয়। সকল বোর্ড মানে ধরো তুমি ফার্স্টে তুমি করবা, রিটেন পার্ট করবা, রিটেন পার্ট শেষে বিসমিল্লাহ বলে বোর্ড সলভ করা শুরু করবা। যত দূর হয়, একটা বোর্ড হইলে একটা বোর্ড ভাই, মানে তোমার যদি একটা বোর্ডও কমপ্লিট হইতে পারে তাও ভালো, মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, কিছু হইলেও পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই ছিল টোটাল আজকের সাজেশন। এখন সমস্যা হচ্ছে কি, দেখো আজকে গতকালকে আমাকে কতজন মেসেজ দিছে, আল্লাহ ভাইয়া এতগুলা এতগুলা কিভাবে পড়বো? আরে ভাই সাজেশন, তুই এইচএসসি ক্যান্ডিডেট আছে, আল্লাহ ভাইয়া এরকম এতগুলা কেমনে? আমি কেমনে বুঝাবো যে এইচএসসি ক্যান্ডিডেটের জন্য এতগুলা পড়া কোনো, এগুলা এতগুলা না। কিছুদিন পর অ্যাডমিশন দিবি ভাই, ওই সময় যে এরকম মোটা মোটা বই নিয়ে বসবি, ওগুলা বের করবি কেমনে? ওইগুলা ওই সময় তো মাথা পাগল, যদি এখনই 20টা প্যারাগ্রাফ পড়তে না পারস তোরা, ওইগুলো কেমনে করবি? কালকে কম হইলো আমার 20 জন মেসেজ দিছে, ভাইয়া আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি কিভাবে পড়বো? এতগুলা এতগুলা পড়া যায় নাকি? মেসেজ দেখ ভাই, 10টা বাজে পরীক্ষা, সকাল রাত 1টা বাজে মেসেজ দিয়ে বলে ভাই সাজেশন দেন। তুই 1টা বাজে সাজেশন চাস কেন? পরীক্ষার বাকি নেই 12 ঘন্টা, পরীক্ষার 12 ঘন্টা বাকি নেই, আমার মেসেজ দিয়ে বল ভাই সাজেশন দেয়। সাজেশন দেওয়া শুরু করছে আমার 1 সপ্তাহ আগে থেকে, তো তুই সাজেশন ফলো করবি না? আশ্চর্য। যাই হোক, যা হয়েছে হয়েছে, ফার্স্ট পেপার খুবই ভালো গেছে, আজকে কোশ্চেন সহজ ছিল। আশা করি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেনটা সহজ হবে, তো প্রিপেয়ার থাকো সেটার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
আল্লাহর রহমতে যদি এটা কমন পড়ে যায় তাহলে তো তানভীর টিচার্স ভাইয়াকে অবশ্যই ফলো দিবে এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করবা। আবারও বলে দিচ্ছি, যারা এই স্লাইডটা চাও তারা এই ভিডিওর কমেন্টে তোমার 5জন ফ্রেন্ডকে মেনশন দিবা, আর হচ্ছে গিয়ে পেজটা ফলো করবা। যদি করো তাহলে পেজে মেসেজ দিয়ে ডান লিখবা, তাহলে তোমাদেরকে এই স্লাইডটা বা পিডিএফটা পৌঁছে দেওয়া হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।